রয়েছে, পরীক্ষা দিয়েছে, যারা পরীক্ষা দিল না, মেধা নেই, ওএমআর সিট বদলে দেওয়া হলো এবং চাকরি পেল 25,753 জন। এখন যারা টাকা দিয়েছিল, ঘুষ যারা নিয়েছিল, তাদেরও কি হবে? তাদের তো সিবিআই হবে, চাকরি নিয়েছিল, কিন্তু এই যারা টাকা ফেরত দিতে হবে এবং টাকা দিয়ে যারা চাকরি করলো, তারা এখন তো জোট বাঁধবে, তারা তো এখন তাদের কাছে টাকা ফেরত চাইবে। এই এত মানুষ, এইগুলো কিন্তু কখনো বাংলায় আমি শুনিনি, দীর্ঘ রাজনৈতিক জীবনে দেখিনি। আমিও তো অনেকগুলো সরকার দেখলাম, এই জিনিস কখনো হয়নি। এগুলোকে ডিফেন্ড করা যায় না। আমি বলে বলছি না, আমি আজকের পরে বলছি, কর্মীরা কি করে মানুষের কাছে ভোট চাইতে যাবে? এক, দুই হচ্ছে যে আজকের পরে কি করে ডিফেন্ড করে মুখপাত্রের, আমি সেটাও দেখব। আপনি যেহেতু বললেন মুখপাত্র হিসেবে কুণাল ঘোষ, তিনি বিস্ফোরক কথা বলেছেন। তার বক্তব্য যে পার্থ চ্যাটার্জিরা একটা চাকরি তৈরি করে পাপ করে গেছেন, একটা চক্র তৈরি করেছিলেন, ভীষণ ঔদ্ধত্য দেখিয়েছেন, অনেক আগেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল দলের। এটা বিড়ম্বনা এখন আমাদের, কারণ আমাদের এর ফল ভুগতে হচ্ছে। ব্রাত্য বোসকে জোর করে তখন সরিয়েছিলেন শিক্ষা দপ্তর থেকে, কে সরিয়েছিলেন, কেন সরিয়েছিলেন এখন বোঝা যাচ্ছে। দলে শুদ্ধিকরণ অনেক আগেই করা উচিত ছিল। অন্যদিকে কুণালের অভিযোগ, ভোটে বিড়ম্বনা বাড়ানোর জন্যই এই ভার্ডিক্ট। না, তাহলে পরে ওদের যাতে ভোটে বিড়ম্বনা না হয়, আমাদের তাহলে সেই কাজগুলো করতে হবে। মানে জজ সাহেবদের, বিচারপতি এবং বিচারালয়কে তাহলে দেখতে হবে, না তৃণমূলের ভোটের বিড়ম্বনা হয় এমন কোনো কাজ করা যাবে না, এমন কোনো রায়দান করা যাবে না। এইগুলো সমস্ত এই কথাগুলো আমি আর কি উত্তর, এর কি প্রতিক্রিয়া আমি দেব? কিন্তু ব্রাত্য বোসকে সরানোর কথা যিনি বলছেন, আমি জানি না সরানো না সরানো, কুণালের এগুলো জানা উচিত। শুদ্ধিকরণের কথা দলে বলুক আর সরকারে বলুক, কোনো নিয়ন্ত্রণ ছিল? কোনো ন্যূনতম অনুশাসন ছিল? এটা তো প্রেরোগেটিভ অফ দ্য চিফ মিনিস্টার। কে মন্ত্রী হবে, কোন মন্ত্রিসভা সে আলোকিত করবে, কোন মন্ত্রিসভার সে মন্ত্রী হবে, কোন দপ্তরে সে মন্ত্রী হবে, কাকে সরানো হবে, কাকে রাখা হবে, এসব তো সিদ্ধান্ত চিফ মিনিস্টারের। তো চিফ মিনিস্টারের দায়িত্ব থেকে যায় না? না, তাহলে পরে তোমরা বলো বিচারপতিদের যে আপনারা এমন কিছু রায় দেবেন না যাতে তৃণমূল বিড়ম্বনায় পড়ে, সেটা তোমরা বলতে পারো। আশ্চর্য কথা, তুমি বিচারপতি হলে কি করতে? এই সমস্ত কাগজ দেখার পরে বিচারে বসে কি করতে আগে সেটা বলো। এই অবস্থার দায় নিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত? সেটা উনি কি করবেন না করবেন আমি জানি না, তবে বিভিন্ন সময় দেখা গেছে উনি দুর্নীতির প্রশ্নে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিভিন্ন সময় তিনি জর্জ ফার্নান্ডেজের ব্যাপারে সমস্ত ব্যাপারে তিনি তো দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি সরে এসেছিলেন, রিজাইন করেছিলেন। এবার কি করবেন না করবেন আমি জানি না, তবে খুবই দুর্ভাগ্যজনক। মানে এই দলের কাছ থেকে, এই সরকারের কাছ থেকে মানুষ কিন্তু এই সমস্ত আশা করে, এই সমস্ত আশা আর যাই হোক না কেন, এই সমস্ত আশা করে 100 বার। তার কারণ তিনি মুখ্যমন্ত্রী হিসেবে তার দায় থাকবে না মন্ত্রিসভার? এত কিছু ঘটনা যে ঘটে গেল, সমস্ত কিছু তার নলেজের বাইরে। মনিটরিং করতে হয়, অনুশাসন রাখতে হয়, নিয়ন্ত্রণে রাখতে হয়। এ খুব দুর্ভাগ্যজনক, কিন্তু আমি বলছি বাংলার বুকে এই ধরনের ঘটনা ঘটেনি কখনো। খুব দুর্ভাগ্যজনক। সারা জীবন ছাত্র রাজনীতি, যুব রাজনীতি থেকে উঠে এসেছি, মিছিল করেছি, 34 বছর সিপিএম এর সঙ্গে লড়াই করেছি, প্রতিদিন পিছ রাস্তায় থেকেছি। কিন্তু আর এগুলো, এই যে মনে করুন এখানে কলেজে ছাত্র ভর্তি, বা এখানে রেলওয়ে কোঅপারেটিভ ভাঙে চাকরি, টাকা নিয়ে চাকরি, এগুলো তো সমস্ত কতবার দলকে জানানো হয়েছে, তারাও গিয়ে জানিয়েছে, কাগজে বেরিয়েছে, টিভিতে দেখিয়েছে, কাকস্য পরিবেদন।